ওগো আল্লাহ, তোমার কাছে আমার আর একটা দাবি আছে গো আল্লাহ। এ বান্দা, কি দাবি? আগে না বলছিলা কোনো চাওয়া পাওয়া নাই? হ্যাঁ আল্লাহ, একটা চাওয়া পাওয়া আছে, আমার একটু একবার জান্নাতে ঢোকার অনুমতি দিয়ে দাও। আয় আল্লাহ, আমি দেখতেছি জান্নাতের নেয়ামত, আমার চোখের সামনে জান্নাতের নেয়ামত ভাসে, কিন্তু আমি গুনাহগার, জান্নাতে ঢুকতেও পারি না, জান্নাতের নিয়ামত ভোগ করতেও পারি না। তুমি একটু দয়া করো, মায়া করো গো, আমার একবার জান্নাতে ঢোকার সুযোগ করে দাও। আল্লাহ রাসূল বলেন, আমার আল্লাহ বলবেন, বান্দা এরপরে কি আবার নতুন কিছু দাবি করবা? বান্দা বলবে, না মালিক, না না না, এরপর আমার আর কোনো দাবি দাবা থাকবে না গো আল্লাহ। আমার আল্লাহ বান্দারে জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ হচ্ছেন রহিম, আমার আল্লাহ দুনিয়ার জন্য রহমান, আখিরাতে রহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ শুধু উসিলা তালাশ করবে, বান্দা দেখি তোরে মাফ করার কোন সুরত পাওয়া যায় কিনা। এই হিজলার মুসলমান, এ খুলনা বাজার ভাই গো, এই মাহফিল কালকে কিন্তু থাকবে না। তাকায়া দেখো, তোমার মতো আমার মতো হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে, ঠিক কিনা বলে? জীবনে যদি এই মাহফিলটা কবুল হয়ে যায়, আজকে যারা এই মুহূর্তে আল্লাহর কথা, নবীর কথা শুনে যারা এক ফোঁটা পানি বের করতে পারলো, রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই ব্যক্তি পরকালের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখ থেকে মাছির মাথা পরিমাণ এক ফোঁটা পানি বের করবে, তার চোখ থেকে পানি বের হয়ে নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম বানাইয়া দিবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা বলবেন, বান্দারে যাও, তোমার জন্য জাহান্নাম প্রস্তুত, যাও যাও জাহান্নামে যাও। যখন আল্লাহ বলবেন যা বান্দা জাহান্নামে যা, আল্লাহর বান্দা এক সেকেন্ড অপেক্ষা করবে না, আল্লাহ অর্ডার করার সাথে সাথে জাহান্নামের দিকে দৌড় মারবে। সুবহানাল্লাহ বলেন। এবার আমার আল্লাহ বলবেন, এ বান্দা দাঁড়াও দাঁড়াও, তুমি কি জানো জাহান্নাম কত কষ্টের জায়গা? আল্লাহর বান্দা বলবে, হ্যাঁ মালিক জানি, জাহান্নামের এক সেকেন্ড আযাব সহ্য করার ক্ষমতা আমার নাই। এ বান্দা, জানার পরে কোন সাহসে জাহান্নামের দিকে দৌড় মারলি? বান্দা ঘাটটা আল্লাহর দিকে ফিরায়া মায়ার নজরে কন্নুর কণ্ঠে বলবে, আল্লাহ সারা জীবনে লম্বা হায়াত পাইলাম, তোমার একটা হুকুম মানি নাই, আজকে হাসরের ময়দানে তুমি রহিম, তোমার একটা হুকুম আদায় করে দেখতে চাই, এই গোলামের প্রতি তোমার কোনো দয়া হয় কিনা। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ তাআলা বান্দা আমার রহমত থেকে নিরাশ হও না, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমি বলছিলাম বান্দা গুনাহ করেছো, অপরাধ করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, বান্দা বিশ্বাস রাখো আমার রহমত সাগরের পানি পরিমাণ। ও বান্দা, হাসরের ময়দানে
আমার একটা হুকুম আদায় করে আমি আল্লাহর রহমত কামনা করো। বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হও না, এই হাসরের ময়দানে আমার রহমত তুমি পাইতে চাও। বান্দা তোরে আমি মাহরুম করব না, আমি আল্লাহ কাউরে মাহরুম করি না। আমার কাছে যদি কেউ চায় আমি খুশি হই, হর হামেশা তেনে কো তু তৈয়ারো হায় जो न मांगे उससे तू बेजार হয়। দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আল্লাহর কাছে না চাইলে রাগ হয়। এ বান্দা আমার রহমত তালাশ করো, আমার দয়া দেখতে চাও, যা বান্দা যা যা। হাসরের ময়দানে আমার একটা হুকুম মানার কারণে তোরে আমি মাফ করে দিলাম। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক আর একজন বান্দাকে ডাকবেন, এ বান্দা শো আমার দরবারে সারা জীবনের সব কৈফিয়ত দাও। কৈফিয়ত দেওয়ার পরে আল্লাহ বলবেন, যা বান্দা তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তোমার জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে। যা বান্দা যা, জাহান্নামের দিকে চলে যা। বান্দা যাবে না, বান্দা যাবে না, ওই জায়গায় দাঁড়ায় আল্লাহ পাকের কুদরতি চেহারার দিকে তাকায় তাকায় বলবে, ও মালিক যত গুনাহ জীবনে করেছি গো আল্লাহ, যত গুনাহ করেছি মাওলা জীবনে, মাফ করিয়া দাও গো গুনাহ নিজ গুণে। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার ধারে। আপন হাতে বান্দা তুমি বানায়া, আপন হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি মাওলা কেমনে সহ্য করিবে। মিশামিশি কাটাইলাম জিন্দেগি, মাফ করে দাও মাবুদ মাওলা এলাহি। জোরে বলে আমিন। এবার বান্দা আল্লাহর কুদরতি চেহারা দেখে এইভাবে অনুনয় বিনয় করে কাঁদবে। আমার আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোশ তৈরি হয়ে যাবে। আমার আল্লাহর কাহার নাম মমের মধ্যে ডর হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, বান্দারে আমি আল্লাহর অনেকগুলা সিফাতি নাম আছে, আমি আল্লাহর অনেকগুলা সিফাতি নাম আছে। 300 নাম নবীরা জানে, 300 নাম ফেরেশতারা জানে, 300 নাম তাওরাতে আছে, 300 নাম জবুর আছে, 300 নাম ইনজিল আছে, 99টা নাম কোরআন আছে। আমি আল্লাহ 3000 সিফাতি নাম আছে।
এর মধ্যে 300 নাম নবীরা জানে, 300 নাম ফেরেশতারা জানে। এইভাবে ভাগ ভাগ করে বিভিন্ন জায়গায় প্রচার করেছি। 300 নাম তাওরাতে আছে, 300 নাম জবুর আছে, 300 নাম ইনজিল আছে, 99টা নাম কোরআন আছে। একটা নাম নবীদের কাছেও জানাই নাই, ফেরেশতার কাছেও জানাই নাই। তাওরাতও বলি নাই, ইনজিলও বলি নাই, জাবুরও বলি নাই, কোরআনও বলি নাই। ওই একটা নাম আমি ছাড়া আর কেউ জানে না, কেউ জানে না। যা বান্দা যা, আমার এই গোপন নামের খাতিরে তোরেও মাফ করে দিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক শুধু ওসিলা তালাশ করতে থাকবেন। রাসূল বলেন এবার আল্লাহর বান্দার জান্নাতের মধ্যে ঢুকে দেওয়া হবে। এবার আল্লাহ বলেন বান্দা তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিলাম। এ বান্দা এবার তোমার যত চাহিদা আছে সব আমার কাছে তুমি পেশ করো, আবেদন করো। তোমার যা দরকার সব আবেদন করো। বান্দা তুমি যা চাইবা তাই তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন এবার বান্দা এক এক করে তার যত চাহিদা আছে, যত নিয়ামত জান্নাতে তার দরকার, সব বান্দা একটা একটা করে আল্লাহকে উপস্থাপন করবে। অনেক 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 অঢেল নিয়ামত আল্লাহর কাছে পেশ করবে। আল্লাহ পাক সব দিয়া বলবেন বান্দা এতক্ষণ পর্যন্ত তুমি যত আইটেমের নিয়ামত আমার কাছে চেয়েছো তাতে তোমাকে দিলামই, এবং আমি আল্লাহ খুশি হইয়া সম পরিমাণ আইটেমের নিয়ামত তোমার আরো বাড়িয়ে দিলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा है मैं तेरा बंदा है, तू मौला मेरा मियां ने आशिको माशूक के रमजीस किरामन कातिबीरा हम खबर नी। सुबहानाल्लाह বলেন। এই যে আজকের মাহফিল ঐতিহ্যবাহী খুলনা বাজার ব্যবসায়ীর উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজকের শেষ দিনে আপনারা এই হিজলা থানার অসংখ্য লাখো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক আজকে কয়েক হাজার মানুষকে এই জান্নাতের বাগানে বসে দিলেন। এটা আল্লাহ পাকের একটা নিয়ামত, ঠিক কিনা বলে? এই যে আমরা যে বসতেছি, বসে পড়েছি, বয়ান শুনতেছি, এগুলা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। এবার আল্লাহর এক বান্দা বাজার থেকে একটা কাজের মেয়ে কিনে আনছে। ঘটনাটা তাবলীগ নিসাবের কিতাব ফাজাইল আমল কিতাবের মধ্যে আছে। আল্লাহর ওলি আতা রহমাতুল্লাহ আলাইহি লিখেন আল্লাহর এক বান্দা বাজারে গেল, বাজার থেকে একটি কাজের মেয়ে ক্রয় করে আনলো। কাজের মেয়েটা তার বাসায় কাজ করে, বাসার যত কাজ আছে সব কাজগুলা ঠিকঠাক মতো আদায় করার পর রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সব মানুষ যখন গভীর রাতে, শীতের রাতে আরামের বিছানা গায়ে দিয়ে গভীর ঘুমে চলে যায়, আল্লাহর বান্দি ঠান্ডা পানি দিয়ে উযু করে আরামের বিছানা হারাম বানায়া মহান মালিক আল্লাহর কুদরতি কদমে সিজদায় চলে যায়। করছে সিজদা জমিনে ফরশ হোতা আসজু দরবে রফতে আরশে খোদা। বান্দা যখন সিজদায় যায় বান্দার কপাল জমিন পর্যন্তই থাকে না, বরং বান্দার কপাল আরশ আজিম পর্যন্ত পৌঁছায় যায়। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বান্দার সিজদা কাজে আসবে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে রাসূল আপনি দেখবেন আপনার উম্মতের চেহারার মধ্যে নূর থাকবে, নামাজের নূর থাকবে। রাসূল বলে কুররাম মুহাজ্জালিন, আমার উম্মত হবে উচ্চ
উজ্জ্বল অঙ্গওয়ালা নামাজের নূর, উজুর নূর দেখে দেখে আমি আমার উম্মতকে যাচাই বাছাই করে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দেব। আতা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বাজারে চলে গেলাম, বাজার থেকে গোলাম বান্দি খরিদ করে আনলাম। বান্দি আমার বাসায় কাজ করার পর রাত যখন গভীর হয়ে যায়, আমরা যারা বাসার মধ্যে থাকি, আমরা যখন গভীর ঘুমে চলে যাই, আল্লাহর বান্দি ঘুমায় না, উজু করে সিজদায় চলে যায়। আল্লাহর ওলি আতা রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন একদিন গভীর রাতে আমার ঘুম ভেঙে গেল। গভীর রাত, দুনিয়ার সব মানুষ ঘুমায় গেছে। রাসূল বলেন, সাল্লু ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায়া যায় তখন নামাজ আদায়ের জন্য দাঁড়ায়া যাও, তোমরা আল্লাহর রাজি আর খুশি অর্জন করে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আতা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ঘুম ভেঙে গেল, আমি দেখলাম আমার কাজের মেয়েটা ঠান্ডা পানি দুজু করলো। ঠান্ডা পানি দুজু করার পর এবার আমার কাজের মেয়েটা লম্বা সিজদা চলে যায়। লম্বা সিজদা যাওয়ার পর নামাজ আদায় করার পর দুই হাত তুলে আল্লাহকে মুনাজাত করে, মালিক, ওগো আল্লাহ, তুমি আমাকে ভালোবাসো। ও মালিক, তুমি আমাকে ভালোবাসো, সেই ভালোবাসার কসম দিয়ে বলছি, আমারে মাফ করো, ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আপনারা বলেন, দোয়াটা উল্টো হয়ে গেল না? যা, মালিক আমাদেরকে ভালোবাসে নাকি আমরা মালিককে ভালোবাসি? কনফিউজ দোনোটাই। আমরা মালিককে ভালোবাসি, মালিককে ভালোবাসার কারণেই তো আজকে এই গভীর রাতে খুলনা বাজার মাহফিলে আসছি একমাত্র মালিকের ভালোবাসায়। ঠিক কিনা বলে?